চিঠি, বার্তা। 90 দশকে এই চিঠির প্রচলন ছিল বাংলাদেশে ব্যাপক আকারে। আমাদের দেশের যারা প্রেমিক প্রেমিকা, কপত কপতি যুগল যারা দূর দূরান্তে থাকতো, প্রেম করত, তাদের মধ্যে তথ্যের আদান প্রদান বিনিময় হতো চিঠির মাধ্যমে। সেই সময়কার অনেক লেখক, কবি, অনেক যারা গান লিখতেন, হ্যাঁ, তারা বিভিন্ন সময় বিভিন্ন গান লিখেছিলেন চিঠি নিয়ে। তার মধ্যে একটা হলো অন্যতম জনপ্রিয় গান, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। আরেকটা জনপ্রিয় গান মনে পড়ছে এই মুহূর্তে, চিঠি এলো জেলখানাতে বহুদিনের পর। এরপর আর মনে পড়ছে না। যাই হোক, আমি গান গাইতে পারি না, কিন্তু আজ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বিশেষ সহকারী এবং সদ্য নিয়োগপ্রাপ্ত উপদেষ্টা মণ্ডলীর সদস্য একজন সরকারের, মাহফুজ আলম, যাকে আমরা সবাই হিজবুত তাহরিরের নেতা হিসেবে জানি, তো সেই মাহফুজ আলম তার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছে, চিঠি পাঠান, পাঠাও। তো চিঠি তাকে কিভাবে দিব আমরা? তিনি সেই তার স্ট্যাটাসের পাবলিক কমেন্ট বক্স বন্ধ করে রেস্ট্রিকশন করে রেখে দিয়েছেন, অর্থাৎ তাকে নির্দিষ্ট পরিমাণ কিছু লোক কমেন্ট করতে পারবে। তো ভাই, আপনি স্ট্যাটাস দিলেন চিঠি দেওয়ার জন্য, চিঠি পাঠানোর জন্য, তো চিঠি পাঠানোর জন্য আপনার কমেন্ট বক্সটাই বন্ধ করে দিলেন। এত ডাবল স্ট্যান্ডার্ড হইলে তো সমস্যা। এই মাহফুজ আলম, তিনি যে অভ্যুত্থান হয়ে গেছে 24-এর, সেই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড ছিলেন এবং তিনি তার গত দুদিন বা 3 দিন পূর্বে একটা স্ট্যাটাস আমি খেয়াল করেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। মাহফুজ আলমের এক বন্ধু, তারা পুরো ঢাকার যে কিশোর গ্যাংয়ের একটা সিন্ডিকেট ছিল, 136টা গ্যাং ছিল, এই গ্যাংদের ভরণ পোষণের দায়িত্ব তাদের উপর ছিল। এই গ্যাংকে তারা নিয়ন্ত্রণ করতেন এবং সেই গ্যাংয়ের মাধ্যমে এই 24-এর অভ্যুত্থান তারা সুসংগঠিতভাবে পরিচালনা করেছেন এবং যার ফলে 5ই আগস্ট প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পতন হয়ে গিয়েছিল। তো মাহফুজ স্যার, আমি আপনাকে বলতে চাই, আপনি যে চিঠি দেওয়ার জন্য বললেন, চিঠি আমরা কোথায় দিব? আপনি তো মেসেজ ইনবক্স দেখেন না, আপনি তো আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমের যতগুলো অ্যাকাউন্ট আছে কোনোটার ইনবক্স আপনি লক্ষ্য করেন না, আপনি কমেন্ট বক্স বন্ধ করে দিয়েছেন। তো চিঠি কি আমরা ইউনূসের যমুনাতে পাঠাবো, নাকি চিঠি পাঠাবো আপনার বাসার ঠিকানায়? কোথায় কোথায় চিঠি দিব সেটা যদি আপনি আমাদেরকে স্পষ্ট করে বলে দিতেন, তাহলে আমরা নির্বিঘ্নে চিঠি আপনাকে পাঠাতে পারতাম। একটা দেশ ধ্বংসের জন্য, একটা দেশ কিভাবে স্থিতিশীল অবস্থা থেকে অস্থিতিশীল করে দেশকে ধ্বংস করা যায়, সেটা এই মাহফুজ আলম গংদের থেকে আমরা একটা উদাহরণ বা একটা পরামর্শ আমরা নিতে পারি। যদি আপনার পৃথিবীর অন্য কোনো জঙ্গি তৎপর গোষ্ঠীগুলো কোনো দেশকে অনিয়ন্ত্রিত করতে চায়, অস্থিতিশীল করতে চায়, সেক্ষেত্রে মাহফুজ আলমদের থেকে পরামর্শ নিলে আমি মনে করি ভালো হবে। এদের পরিণতি কতটা ভয়াবহ হবে, কতটা দুর্বিষহ হবে, এরা এখনো ভাবতে পারছে কিনা আমি জানি না, তবে খুব শীঘ্রই এদের পরিণতি আমরা দেখতে পারবো। আজ সারা দেশে যে একটা মবের কালচার সৃষ্টি করেছে তারা, এই মবের মাধ্যমে তাদের পতন হবে, এটাও মোটামুটি স্পষ্ট এবং এটাও মোটামুটি নিশ্চিতভাবে আমি বলতে পারি। আজ এই যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে, কলেজ স্কুলের শিক্ষার্থীদেরকে পড়াশোনা রেখে তাদেরকে যে একটা বাজে কালচারের দিকে এগিয়ে নেওয়া হচ্ছে, এটা আমাদের জাতির জন্য অশনি সংকেত এবং আমাদের এই জাতিকে এর জন্য চরম মূল্য দিতে হবে। আগামী 50 বছর বাংলাদেশ পিছিয়ে গেল এই 24-এর অভ্যুত্থানের মাধ্যমে, এটা আপনাদেরকে মানতে হবে। আর যদি না মানেন, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। তবে আমার জায়গা থেকে আমি বললাম, মাহফুজ আলমের যে চিঠি দেওয়ার যে বিষয়টা, সেটা কেমন, মানে প্রেম করেছে গার্লফ্রেন্ড বলে চুমা দিতে, হ্যাঁ, কিন্তু চুমাটা কিভাবে দিতে হবে? উদাহরণস্বরূপ ধরেন আমি প্রেম করি, আমার গার্লফ্রেন্ডকে চুমা দেওয়ার ব্যাপক ইচ্ছা আমার, তো আমার গার্লফ্রেন্ড আমাকে শর্ত দিয়েছে চুমা দিতে পারবো, কিন্তু ঠোঁটের সাথে ঠোঁট যেন স্পর্শ না হয়। তো মাহফুজ আলমের চিঠির ব্যাপারটা এরকমই হয়েছে, যে তুমি আমাকে চুমা দাও শোনা, কিন্তু তোমার ঠোঁট যেন আমার ঠোঁটে না লাগে। এই হচ্ছে বর্তমান অবস্থা। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।